আপু, আমার স্বামীর বয়স বেশি, সেই তুলনায় আমার বয়স অনেক কম। মানে ধরা যায় সে আমার বাবার বয়সী, তাই না? আচ্ছা। মানে এরকম একটা বুইড়া লোকের সাথে তো আর আমার সংসার হয় না, তাই না? সে তো আমার সাথে মানায়, আমি তো তার সাথে মানায় নিতে পারতেছি না, একদমই না। কারণ সে আমাকে বোঝে না, আমিও বুঝি না। আচ্ছা, আমার মতো বয়সের মেয়েরা কি চায়? আমার মতো বয়সের মেয়েরা এটাই তো চায় যে হাজবেন্ড তাকে মে- কোনো না কোনো কারণে সারপ্রাইজ গিফট দিক, তাই না? কিন্তু আমার স্বামী তো এগুলো বোঝে না। সে তো তার মধ্যে এগুলোর কোনো অনুভূতিই নাই। এরকম একটা আবদার মানুষের লাগে, মানে আমার মতো ছোট মেয়ে কি সংসার করতে পারে? আমার স্বামীর বয়স বেশি, ধরেন আমার বাবার বয়সী। এরকম একটা বুড়ো বয়সের সঙ্গে কিভাবে আমি সংসার করব? হ্যাঁ, সে যে বুড়া আপনি তো আগেই জানতেন। আপনি তো জেনে শুনে তাকে বিয়ে করছেন। কেন করছেন সেটা তো আপনি ভালো জানেন। আপনি কি আগে জানতেন না, বা আপনার থেকে কি লুকানো হয়েছে যে লুকিয়ে তাকে বিয়ে দেওয়া হয়েছে? সেটা কখনোই সম্ভব না, আর এটা হয়নি। তা আপনি জেনে শুনে যখন বিয়ে করছেন, এই আপনি যাকে বিয়ে করছেন এই স্বামীর তার আহ, অতীত নিয়ে যে সব ঘটনা হয়েছে সেটাও আপনি জেনেই বিয়ে করছেন। তার অতীতে একটা সন্তান আছে, তার ওয়াইফ একটা ড্রাইভারের সাথে চলে গেছে, এগুলো সব জেনেই আপনি বিয়ে করছেন। তাহলে আপনি জেনে শুনে বিয়ে করার পরে কেন এখন বলছেন যে একটা বুড়ো বয়সী বাবার বয়সী স্বামীর সাথে সংসার করা যাবে না? মানে আপনার উদ্দেশ্যটাই ছিল খারাপ। আপনার উদ্দেশ্যটাই খারাপ ছিল, যে আপনি যেটা বলছেন যে ছোট ছোট আবদার। ছোট ছোট আবদার বলতে আপনি কি বোঝান? 1.5 লক্ষ টাকার ফোন, 2 লক্ষ টাকার স্বর্ণ, এগুলোকে ছোট ছোট আবদার বলবেন? এগুলো কখনোই ছোট ছোট আবদার না। আপনার উদ্দেশ্য ছিল যে আপনি যদি বেশি বয়সী কাউকে বিয়ে করতে পারেন, তার সরলতা সুযোগ নিতে পারবেন। কিন্তু আসলে সবাই তো একরকম না। এটার প্রমাণ হচ্ছে আপনি 10 লক্ষ টাকা কাবিন দিয়েছেন, যাতে আপনাকে ছেড়ে দিলেও আপনি এই টাকাগুলো নিয়ে সুন্দর একটা জীবন গড়তে পারেন। মানে আপনার প্রয়োজন হচ্ছে টাকা, আপনি মূলত বিয়ে করছেন টাকার জন্য, এছাড়া কিচ্ছু না। এখানে এখানে আপনার যে কথাগুলো শুনছি তাতে মনে হচ্ছে আপনি টাকার জন্য বিয়ে করছেন। আপনি আপনাকে যদি টাকা দেওয়া হয়, আপনি টাকার জন্য আপনি সবকিছু করতে পারবেন। আপনার যে কথাবার্তা শুনছি, আপনার টাকার জন্য সমস্ত খারাপ কাজ আপনাকে যদি বলা হয়, আপনি খারাপ কাজই করতে পারবেন। তো আপনার যদি এইরকম মন মানসিকতা থাকতো, তাহলে কেন আপনি বিয়ে করছেন? আপনি খারাপ পথে যে টাকা ইনকাম করতেন, অনেক উপায় আছে খারাপ পথে যে টাকা ইনকাম করার। আপনি বুড়া মানুষ, বুড়া বয়সী বা বাবার বয়সী লোক যেন আপনি বিয়ে করছেন, আর এখন বলছেন তার সাথে আমার সংসার সম্ভব নয়। তাহলে আপনার কি উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটাই ছিল আপনার টাকা ইনকাম করার। টাকা ইনকাম করার জন্য অনেক উপায় আছে। সো এসব বিবাহ বিজনেস বন্ধ করে সঠিকভাবে কাজের মাধ্যমে আপনার টাকা ইনকাম করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।